দেখছে এখন মাংসটা নিয়ে পারিছে, এখনো গরু কেটে শোয়ার পেলাম না। ফকিন্নি মকিন্নি ওকে জ্বালায় গরু কুরবানি দেওয়া শান্তি পাই না। যাচ্ছে যা বিকাল বেলা আবি। শুনো লোকটা নাকি ব্যবহার করলা খেরে কুরবানিটা গরিব মাসের জন্য, গরিব মাসের নাকি অত খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহ নারাজ হবো। মামা আইতেছি আইতেছি। আরে এটা তো আমার স্বপ্নের বাইক। এরম যদি একটা বাইক থাকতো, ঈদের দিন না কতই না আনন্দ করতে পারতাম। যাইতে একটু উঠে দেখি আমাকে কেমন মানায়। কত সুন্দরী না বাইকটা। ঈদের দিন সকাল সকাল গাড়ির মধ্যে বয়ে পড়ছিস। গাড়িটা ধুয়ে রাখছিলাম দিল্লিতে ব্যাট বাজ দিয়া। যা বেটা কইতে আওয়াজ বেটা তোরা দেখ। এই ভাই ভাই কিছু মনে করো না, আসলে ভুল তো মানুষের দ্বারাই হয় ভাই। ঈদ সবার জন্যই। ভাই তোমার সাথে আমি যা তা না ব্যবহার করছি, আজকে ঈদের দিন তোমার সাথে আমার এই ব্যবহারটা আবার একদমই ঠিক হয়নি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, তুমি আমার মাফ করে দাও। সরি ভাই সরি। না ভাই আপনার কাছে মাপ চান না, আপনারা বড় লোক মানুষ। আমি ভাই আপনার কাছে ভাই আমি গুস্তর লিগে আহি নাই। আর আপনার বাইক ভাই আমি চুরি টুরি বা নষ্ট করবো এগুলো কোনো চিন্তা আপনার করে আমি আহি নাই ভাই। আমি শুধু আসছিলাম যে আমরা তো কখনো কোরবানি দিই নাই, কোরবানি গরু কীভাবে কাটে কী করে এইভাবে এটা শুধু দেখার জন্য আপনার ওখানে আমি আসছিলাম। আমি অন্য কোনো মন মানসিকতা নিয়ে আহি নাই ভাই, যে আমি মাংস নিয়ে এমন কিছু নিবার লিগে আহি নাই। আর আপনি যখন তারাই দিলেন তখন আমি আমার ওই পাশে ভাইয়ের বাইকটা দেখলাম। এরকম একটা বাইক আমার স্বপ্নের বাইক, তো কখনো তো কিনতে পারবো না, তাই চোখের সামনে দেখে একটু বসছিলাম। এটাই আমার অপরাধী ছিল ভাই। আমি আর এরকম করবো না ভাই। আমি নিজের ভুল বুঝতে পারছি ভাই, আমারই বলেছি, আমি আমারই আশা বলেছি, আপনাদের কোনো ভুল নাই ভাই। ঈদের দিন কাউকে কিছু দিয়ে সাহায্য করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে অপমানটা করেন না।